ভিডিও শুরুতেই আজকে একটা লাউ নিয়ে চলে এসেছি। তো আজকে থাকবে একটা লাউয়ের রেসিপি। তো হাই ফ্রেন্ডস, দ্য ওয়ার্ল্ড ইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রথমে লাউটাকে কেটে নেব। কেটে নিয়ে লাউয়ের যে খোসাটা থাকে সেই খোসাটাকে এভাবে ছাড়িয়ে নেব। পুরো লাউটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে লাউয়ের টুকরোগুলোকে ধুয়ে নেব। লাউটাকে কুচোনোর পরে আর ধোবো না, সেই জন্য আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো লাউয়ের একটা টুকরোকে হাতে নিয়ে এভাবে এরকম পাতলা করে স্লাইস মতো কেটে নিতে হবে, কিন্তু শেষের দিকটা একটু জয়েন্ট রাখতে হবে। দেখুন এরকম হবে। এরকম স্লাইস মতো লাউটাকে কেটে নিয়ে হাতে যতটা পরিমাণে লাউ ধরতে পারবেন ততটা পরিমাণে লাউ নিয়ে এরকম আস্তে আস্তে করে কুচিয়ে নেবেন। আর এই লাউয়ের যে সামনের দিকটা বীজ যেখানে থাকে সেগুলো ফেলে দিলেও হয়, আবার অনেকে কুচিয়েও দেয়, তো আমি এখানে ফেলে দিলাম। আর এভাবে লাউ কাটলে কি হয়, লাউয়ের যে স্লাইসগুলো সেগুলো হাত থেকে স্লিপও করে না, আর কুচোনোটাও খুবই সুন্দর হয়, একেবারে মিহি হয়। মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি অল্প একটু গোটা জিরে, আর শুকনো লঙ্কা ও তেজপাতা। আর এদিকে মাছের মাথাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখন গ্যাস জ্বালিয়ে দিয়ে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেব এবং এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলে এই মাথাগুলোকে একদম কড়া করে ভেজে নেব। আর এই রেসিপিটা যে শুধু মাছের মাথা দিয়ে করলে ভালো হবে সেটা কিন্তু না, মাছের মাথা ছাড়াও যদি লাউটাকে ঠিক এভাবে রান্না করা যায় সেটাও কিন্তু খেতে বেশ হয়। আর যারা নিরামিষ খায় তারা কিন্তু ডালের বড়ি দিয়ে এভাবে রান্না করে খেতেই পারে, সেটাও কিন্তু দুর্দান্ত হবে। মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর ওতে কেটে রাখা লাউগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এতে হলুদ, লবণ ও গুঁড়ো মশলাগুলোকে একটু পরে দেব, কারণ লাউটাকে ঢেকে দেওয়ার ফলে কি হবে, লাউ থেকে জল ছাড়তে শুরু করবে। তার মধ্যে যদি আরও লবণ দেওয়া যায় তাহলে আরও বেশি জল ছাড়বে। সেই জন্য এই লাউয়ের ভেতর থেকে যখন জলটা অনেকটাই শুকিয়ে যাবে সেই সময় লবণ ও হলুদ আরও অন্যান্য গুঁড়ো মশলাগুলোকে দিতে হবে। এই দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে সেই সময় এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ করে জিরে ও ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর লাউটাকে আরও কিছুক্ষণ ধরে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। তবে লাউটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, মানে বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে কি হবে, লাউয়ের টেস্টটা একটু টক টক হয়ে আসবে। লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে ভালো হবে। তারপর লাউটাকে নামানোর আগে 1 চামচ চালের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে লাউটাতে দিয়ে দেব। এর ফলে কি হবে, লাউয়ের মধ্যে যে জল জল ভাবটা থাকে সেটা আর থাকবে না, অনেকটা আঠালো হয়ে আসবে। আর লাউয়ের মধ্যে এভাবে যদি চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু খেতেও খুব ভালো হয়। আর এই পুরো রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে করলে ভালো হয়। যখন লাউটাকে ঢেকে সেদ্ধ হতে দেওয়া হয় সেই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই ভালো হয়।